আমার দৃঢ় বিশ্বাস 8 থেকে 80 সবাই বলবে আমরাও ভালোবাসি। এটা কি করছিস যেন? ওই যে সেদিনকে সে সুজি বরফি সন্দেশ বানিয়েছিলাম না, তো বাচ্চাটা খেলো না? না দেখ না, এত কষ্ট লাগলো। আমি দিতে গেছি, ওর মা বলছে বৌদি তুমি দিচ্ছ, এত সুন্দর বানিয়েছো, ও আমার থেকে তাড়াতাড়ি করে তো দিলেই একটু মুখে দেবেই, এ কি অপূর্ব হয়েছে, কিন্তু আমার ছেলেটা খেতে চায় না। তখন আমার মনটা খুব খারাপ হয়ে গেলো, সত্যি তাই, এত খাওয়ার বায়না, এত খাওয়ার বায়না। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখছো, ভাবছো দিদিভাই কি বলছে। হ্যাঁ গো, আমি কিছুদিন আগে সুজির একটা মানে 2-4 দিন আগে সুজি দিয়ে একটা বরফি টাইপের একটা মিষ্টি বানিয়েছিলাম। তো সুজিটা আমি ভেজে নিয়ে তার মধ্যে গরুর দুধ দিয়েছি, মিল্ক পাউডার দিয়েছি, আর ভেজেছি ঘি দিয়ে, আর তার মধ্যে কাজু কিশমিশও ছিল। তো সেইটারই একটা মন্ড করা আছে। তো এই কথাটা শুনে না, ওই মেয়েটার কথা শুনে যখন আমাকে বললো বৌদি আমার ছেলে তো খায় না, তুমি এত সুন্দর সুন্দর খাবার দিয়ে যাও, তখন আমার মাথায় একটা আইডিয়া এলো যে সত্যি তো, এরকম তো প্রত্যেক ঘরে ঘরে বাচ্চাদেরই বায়না, তো কি করে তাদেরকে খাওয়ানো যায়। সুজিটা পুষ্টিকর খাবার এবং পেটও ভরা থাকে অনেকক্ষণ, আর তার মধ্যে আরেকটা জিনিস আমি মেশাবো। তো কিছু কিছু, আরেকটা না, অনেক কিছু মেশাবো। তোমরা দেখতে থাকো, আশা করি প্রত্যেকে ভালো লাগবে, প্রত্যেকে উপকৃত হবে। চলো আসলে এসেছে বন্ধুরা। আচ্ছা, আমি যেটা বলছিলাম রেসিপিটা, দেখো সুজি তো বললামই, এটা তোমাদের আর শেয়ার করতে পারলাম না, এটা তো সবাই জানো, ঘি দিয়ে ভেজে যেরকম আমি বললাম সেইভাবে সুন্দর করে করে নিতে হবে যাতে ভালো লাগে। আচ্ছা, এখানে আছে কিউব করা পনির। তো এই পনিরটা আমি মিক্সিতে দিয়ে দিলাম। আমি আস্তে আস্তে দেখাচ্ছি যাতে তোমাদের বোঝার কোনো অসুবিধা না হয়। দিলাম, প্রথমে দিলাম পনির, এবার দিচ্ছি ভাত। দেখতে পাচ্ছ ভাত, এই দেখো ভাত, ভাত দিয়ে দিলাম। এবার দিচ্ছি 2 চামচের মতো ময়দা। আচ্ছা, আমি একটা কথা এখানে বলতে চাই, কেউ কোনো মাইন্ড করবে না, বলছি কিছু মনে করো না। কেন আমাকে অনেকে বলে যে দিদি ভাই তুমি পেঁয়াজের হাতে এটা করলে, দিদি ভাই তুমি ডিমের হাতে এটা করলে। আসলে আমার তো এটা ক্লাউড কিচেন, তো অত মানা যায় না। তো এইগুলো আমার একেবারেই আলাদা থাকে, আমার পুজোর ব্যাপারে একেবারে আলাদা, এবং আলাদা জায়গায় রান্না হয় পুজোর সব কিছু, আর এইগুলো একেবারে আলাদা থাকে, তাই আমি এক হাতেই ধরি। আর তোমরা তো জানো আমার ডান চোখটা প্রবলেম, দেখতে পাই না, তাই আমার অসুবিধা হয় বারবার করে হাত ধুয়ে যদি করি, তার জন্য বললাম। হ্যাঁ, তোমরা একটু মানিয়ে নিও। কি দিলাম এখানে, দিলাম পনির, ভাত, ময়দা, এবার দেব মিল্ক পাউডার যাতে বাচ্চারা খায় এবং পেটটা ভরা থাকে অনেকক্ষণ। মিল্ক পাউডার আমি 2 চামচ দিচ্ছি। তো এই দিয়ে আমি এবার এটা পেস্ট করে নিয়ে আসছি, সামান্য একটু জল দিতে হবে। চলো দেখো। আচ্ছা বন্ধুরা, ওই মিশ্রণের মধ্যে আমি দেব চিনির গুঁড়ো, চিনিও দিতে পারি, আমার গুঁড়োটা ছিল তাই গুঁড়ো দিলাম। আর এর মধ্যে আমি 3টে এলাচ দিয়ে ডাস্ট করে নিয়েছি চিনিটা। তো আমি এই যে এই 3 চামচের মতো দিয়ে দিলাম চিনি গুঁড়ো, আর এই একটু জল দিচ্ছি, আন্দাজ করে দিতে হবে এইটা। আমি এখন এইটা দিচ্ছি, পরে যদি লাগে তো আমি দিয়ে নেব। দেখো বন্ধুরা, এই যে পেস্টটা আমার হয়ে গেছে, ঠিক এরকম শুকনো শুকনো হবে, বেশি জল দিলে হবে না। এই দেখো, এবার এইটাকে, এই মিশ্রণটাকে এই বাটির মধ্যে রাখবো, রেখে আমাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। তো আমি মাখতে থাকি, ততক্ষণ তোমরা একটু ওয়েট করো, কষ্ট করো। তো চলো দেখো, দেখতে থাকো বন্ধুরা। মিশ্রণটা পুরো এইভাবে, এই যে এইভাবে মাখা হয়ে গেছে, মেখে নিয়েছি। আর এখানে আছে মুড়ি, মুড়িটাকে আমি এবার গুঁড়ো করব, গুঁড়ো করে নিয়ে আসবো। তার আগে আরেকটা জিনিস দেখাই, এখানে কর্নফ্লাওয়ার আছে, আর এখানে সেই চিনির গুঁড়োটা আছে। তো আমি এই কর্নফ্লাওয়ারের মধ্যে চিনির গুঁড়োটা 2 চামচ দিয়ে দিচ্ছি। এই যে এটা আমি গুলে নেবো পরে, আগে আমি মুড়ির গুঁড়োটা করে নিয়ে আসি, তারপরে দেখাচ্ছি। তো চলো দেখো, সঙ্গে থাকো বন্ধুরা। যে মুড়িটা আমি ডাস্ট করে নিয়ে এসেছি, আর এই যে এখানে কর্নফ্লাওয়ার আছে, এটা একটু আমি জল দিয়ে গুলে নেব। এই দেখো এরকম পাতলা করে আমি গুলে নিলাম।
যদি মনে হয় যে আরেকটু দেবে কর্নফ্লাওয়ার, পরে সে আমি দেখবো, মনে হয় লাগবে না। আর এখানটা একটু আমি জলটা নিয়ে নিচ্ছি, প্লেন জল। কেন নিচ্ছি সেটাও দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এর মধ্যে আমি জলের মধ্যে হাতটাকে চুবিয়ে এই যে আমি ভাত পনির সব মিশ্রণটা করেছিলাম সেটা আমি নিয়ে নিচ্ছি হাতের তালুর মধ্যে। এই দেখো, এইভাবে নিয়ে নিলাম। এই মিডিলে দিয়ে দিলাম সেই যে সুজি মিডিলে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এইভাবে আমি গোল করে নেব। এর জন্য একটু জলের প্রয়োজন, কেন যেহেতু দুধটা আছে তো আমুল দুধটা আটকে যাচ্ছে। এই যে বন্ধুরা, হয়ে গেল। এবার এটাকে আমি কর্নফ্লাওয়ার যে আছে চিনি দিয়ে গুলে রেখেছি সেটার মধ্যে আমি চুবাবো, মানে একটু ডিপ করে নেব। এই যে এলাচের গুঁড়ো দিয়ে করে নিয়েছি চিনি দিয়ে। এবার এইখানে যে মুড়ির গুঁড়োটা আছে এইটা পুরোটাই আমি কোট করে নেব। এই দেখো, এখন আমি তোমাদেরকে দুটো করে দেখাবো বন্ধুরা। আমি পরে আস্তে ধীরে পরে করব, বুঝতেই তো পারছো। যদি অর্ডার ঢুকে পড়ে তাহলে আমার অসুবিধা হয়ে যাবে। আমি আরেকটা করে দেখাচ্ছি, দেখো। জলটা নিতেই হবে হাতে একটু তালুর মধ্যে, নাহলে উঠবে না। এই দেখো, সুজিটা নিলাম, নিয়ে ঠিক এইভাবে, মানে এত ভালো জিনিস কি বলবো তোমাদেরকে। হয়ে গেল। আবার কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে দিলাম, দিয়ে এই বিস্কুটের গুঁড়ো, এই বিস্কুট বলছি, সরি বন্ধুরা, মুড়ি। এই যে মুড়ি তো বুঝতেই পারছো তোমরা, এই যে মুড়ি। আমি একটা কথা বলবো, আসলে এগুলো সাধারণত বিস্কুটের গুঁড়ো দিয়েই তো করে, কিন্তু আমি চিন্তা করি যে ঘরে যেগুলো থাকবে সেই সব দিয়েই করায়। তো মুড়িটা ছিল, মুড়ি দিয়েই করেছি। দেখো বন্ধুরা, দুটো বানিয়েছি। তোমাদের আরেকটু অপেক্ষা করতে হবে, এটা আরেকটু সাজ সরঞ্জাম করব। দেখো বন্ধুরা, গ্যাস জ্বলছে, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে তেল। এবার এই দুটো যে বানিয়ে রেখেছিলাম এটাকে ছেড়ে দিলাম আমি তেলে। দেখো, আমি আস্তে আস্তে করে ছেড়ে দিলাম। এরকম একটা খাবার যদি বাচ্চারা পায় কেমন হয় বলো তো বন্ধুরা, মানে তারা দৌড়ে এসে খেয়ে যাবে মনে হয়। আর সবই ভালো জিনিস, শুধু একটাই ডিপ ফ্রাই হচ্ছে, তো একটু তো করতেই হবে বাচ্চাদের জন্য এটা। আর বাচ্চারা সব কিছু নিতে পারে, বড়দের যেরকম একটু কষ্ট হয় তেলে ভাজা সব কিছু, এরা অনায়াসে। এটা আমার দৃঢ় বিশ্বাস 8 থেকে 80 সবাই বলবে আমরাও ভালোবাসি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ভাজা পুরো কমপ্লিট। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। কি লোভনীয় লাগছে বলো। দেখো, এইরকম খাবার যদি বাচ্চারা পায় কিংবা বড়রাও, তাতে ক্ষতি কি? ঘরেই তো সব কিছু আছে, শুধু একটু কষ্ট করে পনিরটা জোগাড় করবে, ব্যাস। আর একটা কথা বলছি, একে আরো যদি লোভনীয় করে তুলতে চাও তাহলে চকলেট সিরাপ একটু দিয়ে দাও। ওফ, এবার কিন্তু বাচ্চাদের বলতে হবে না ওরে বাবু আয় খেয়ে যা,
বাবুরা নিজেই আসবে তোমাদের কাছে এবং তোমরা অতিষ্ঠ হয়ে পড়বে এই খাবারের জন্য। মানে এত বিরক্ত করবে বাচ্চারা। তো ক্ষতি কি? সবই তো ভালো ভালো জিনিস। কি ভালো লাগছে দেখতে, আমারই ভালো লাগছে, বাচ্চাদের তো লাগবে। বন্ধুরা আমি একটু খেয়ে দেখাচ্ছি, প্রচন্ড গরম। দারুণ দারুণ, অনবদ্য। তো বন্ধুরা দেখো কেমন লাগলো আমাকে জানাবে, আর সঙ্গে থাকবে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের মতো টাটা।